চিঠি থেকে এসএমএসে পরিবর্তন আসার ইতিহাসটা খুবই মজার। একসময় আমরা যখন চিঠি লিখতাম তখন তা পৌঁছাতে অনেক সময় লাগত। চিঠি লিখতে হলে আমাদের কাগজ, কলম এবং ডাকপিয়নকে অপেক্ষা করতে হতো। কিন্তু এসএমএসের আবির্ভাবের পর সবকিছু বদলে গেছে। এখন আমরা মুহূর্তের মধ্যে বার্তা পাঠাতে পারি, যেখানে এবং যখনই চাই। এসএমএস বা শর্ট মেসেজ সার্ভিস একটি টেক্সট মেসেজিং সিস্টেম যা মোবাইল ফোনের মাধ্যমে কাজ করে। এটি মূলত 160 অক্ষরের একটি বার্তা পাঠানোর সুযোগ দেয়। যখন আমরা এসএমএস পাঠাই তখন তা আমাদের ফোন থেকে একটি মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে গন্তব্য ফোনে পৌঁছায়। এই প্রক্রিয়াটি খুব দ্রুত ঘটে এবং আমরা প্রায় সব সময় এটি ব্যবহার করি। কিন্তু এসএমএসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কি আমরা চিন্তা করি? এসএমএসের মাধ্যমে পাঠানো বার্তাগুলো সাধারণত এনক্রিপ্টেড হয় না, যার মানে হলো যে যদি কেউ আপনার বার্তা ধরে ফেলে তাহলে তারা সহজেই তা পড়তে পারে। তাই গোপন তথ্য পাঠানোর ক্ষেত্রে এসএমএস ব্যবহার করা নিরাপদ নয়। তবে এসএমএসের কিছু নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, যেমন 2 ধাপ যাচাইকরণ। অনেক অ্যাপ্লিকেশন এখন এসএমএসের মাধ্যমে কোড পাঠায়, যা আমাদের অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়ায়। কিন্তু মনে রাখতে হবে, এসএমএসের নিরাপত্তা সম্পূর্ণ নয়। এসএমএসের সুবিধা হল এটি খুবই সহজ এবং দ্রুত। আমরা যখন জরুরি তথ্য পাঠাতে চাই তখন এসএমএস আমাদের জন্য একটি কার্যকর মাধ্যম। তবে যদি আমরা নিরাপত্তার কথা বলি, তাহলে হয়তো মেসেজিং অ্যাপস যেমন হোয়াটসঅ্যাপ বা সিগন্যাল আমাদের জন্য ভালো বিকল্প হতে পারে। কারণ এই অ্যাপগুলো এনক্রিপশন ব্যবহার করে, যা আমাদের বার্তাগুলোকে সুরক্ষিত রাখে। এসএমএসের জনপ্রিয়তা আজও কমেনি। এটি আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে গেছে। আমরা বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে, কাজের জন্য তথ্য পাঠাতে, এমনকি ব্যাংকিং সেবার জন্যও এসএমএস ব্যবহার করি। কিন্তু প্রযুক্তির এই উন্নতির যুগে আমাদের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হবে। সুতরাং এসএমএসের সুবিধা ও অসুবিধা দুটোই রয়েছে। আমরা যদি সচেতন থাকি এবং নিরাপত্তার দিকে নজর দিই, তাহলে এসএমএস আমাদের জন্য একটি কার্যকর যোগাযোগের মাধ্যম হতে পারে। তবে গোপন তথ্যের জন্য সবসময় নিরাপদ বিকল্প বেছে নেওয়া উচিত।